হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আরেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। কড়াইটা আমি একটু আগেই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিই। করে কী পড়লো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের সঙ্গে কি আজকে যে তেলাপিয়া মাছটা তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করতে এসেছি। তেলাপিয়া মাছটা রান্না করব, কীভাবে রান্না করব, একদম সিম্পল, অল্প মশলার ভিতরে রান্না করব। দেখো পুরো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে লাগবো, কেউ স্কিপ করো না। দেখো, মাছটা আমি কেটে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। আমি এবার মাছে একটু নুন দিয়ে দেবো। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যে হলুদ দিয়ে নুনটা আমি মাখিয়ে নেবো। আমি এই যে হলুদ নুন মাখিয়ে নিলাম ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে, দেখো বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি পুরো মাছের নুন হলুদ। এবার আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা একটা একটা করে দিয়ে দেবো। তিনটে মাছ একবারে দিয়ে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টা যায়। তিনটে একবারে উল্টানো যাচ্ছে না। কড়াইটা মিডিয়াম করে তারপর লাল করে ভেজে নিয়েছি। আর তিনটে মাছ আমি একসাথেই আবার উল্টিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা দেখো, একদম লাল টকটক করে ভেজেছি, নাহলে খেতে ভালো লাগবে না। আবার বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা এবার তুলে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। তোমরা হয়তো ভাবছো যে পরিবারে তো 4 জন দিদিভাই, যে সবাই তো জানো আমার পরিবারে 4 জন, কিন্তু 3টে মাছ কেন? ওটাই হতো। কিন্তু না, আমার মেয়ে এই মাছ খায় না, চিংড়ি মাছ খায়। ওর জন্য আলাদা করে পেয়েছি, চিংড়ি মাছ রান্না করা আছে, ওটাই খাবে। তো দেখো, আমার মাছটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। আর এইদিকে আমি আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম। এই যে কেটে ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম এই আলুটা। এবার আমি এইটা দিয়ে আমি পাতলা সিম্পল একদম মাছের ঝোল করবো। আমার ওই তেলেই রান্না হয়ে যাবে, তেল আমি আর দেবো না। আমি দুটো সাদা জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজা ভেজে দেবো। আলুটা ভালো করে একটু লাল করে ভেজে নেবো। দেখো, আমার ফোড়নটাও কিন্তু দেওয়ার সামনে তেলটা খুব গরম ছিল, তো তবে ফোড়নটাও কিন্তু আমার কালো হয়ে গেছে দেওয়াটা থেকে ভাজা ভেজে। আলুটা ভালো করে ভেজে নেবো। আমি একটা সিম্পল পাতলা মাছের ঝোল সামান্য মশলা দিয়ে আমি করছি। গরমের ভিতরে এটাই খাওয়া খুব ভালো। আর আমার তো শরীরটা খুব ভালো না বন্ধুরা, আমাকে ডাক্তার এই ধরনের খাবারই খেতে বলেছে। আমি সিম্পলের ভিতরে এটা রান্না করছি। আলুটা একটু ভালো করে লাল করে ভেজে নিই। এখন আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার আমি একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আমার শুকনো লঙ্কা খেলে প্রচণ্ড গ্যাস হয়, আমার তো গ্যাসের গ্যাসটা বেশিই আছে। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, শুধু ফোড়নে একটা লঙ্কা দিয়েছি। আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো।
দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা তো বেশি না, সামান্য একটু আমি গুঁড়ো জিরে দিয়েছি, জিরের গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি কতটুকু জল দিয়েছি, কারণ আমি এর থেকে বেশি করবো না। আমি সিম্পল একটা মাছের ঝোল, পাতলা করে একটা মাছের ঝোল করে নিচ্ছি। মাছটা জ্যান্ত মাছই আছে, ওই জন্য পাতলা করে মাছের ঝোল করছে, ওটাই খেতে ভালো লাগবে, পেটের পক্ষেও খুব ভালো। দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে, বেশি ঝোল রাখিনি, দেখতেই পাচ্ছ। এইটুকুর পাত্রের ভিতরে করে দেখো আলুও গলে গেছে। এই দেখো আমি আলুটাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো গলে গেছে আলুটা, প্রত্যেকটা আলু গলেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো। মাছের পুরাই হয়ে এসেছে, আর 5 মিনিট মতন ফুটালে হয়ে যাবে। কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, সবাই একটুখানি ভিডিওটা দেখবে, সবাই সবার কাছে থাকতে হবে। এভাবে স্কিপ করে দেখবে, আমরা যদি কারোর ভিডিও স্কিপ করে দেখি দেখো কেউ তারাও আমাদের ভিডিও কিন্তু স্কিপ করে দেখবে। নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবে, দেখবে অবশ্যই তোমারও ভালো হবে। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, যেই দেখো খারাপ হোক ভালো হোক সে কমেন্টে বলে দিও, কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না। একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়, সবাই তোমরাও তো বানাও, জানো তো সবাই একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়। কেউ প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এই যে হালকা পাতলা করে আমি মাছের ঝোলটা করে নিয়েছি। এরকম করে বন্ধুরা খেয়ে দেখবে, পেটের পক্ষে খুব ভালো। আবার বলবে যে নিজের দেখতে ভালো বলে সবাইকে বলতে না, সবাই মাঝে মাঝে রিক্স খাবারও খেতে হয়, মাঝে মাঝে হালকা পাতলা খাবারও খেতে হয়। এই যে সবার পক্ষে খাওয়াটা খুব ভালো মাঝে মাঝে। দেখো আমার মাছের ঝোলটা যদি অবশ্যই ভালো লাগে একটু বলবে। আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো, এবার আমি প্রত্যেকটা আলু গলে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা রান্না করে গেছে, আমি নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে, রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা খাওয়ার সবার পক্ষেও খারাপ না ভালো অবশ্যই এটা সেটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ কেউ লাইক করতে ভুলে যাবে না। আমি দেখেছি অনেকে আমার ভিডিও দেখেছে কিন্তু লাইক করতে ভুলে গেছে, এটা অনেক সময় হয়, আমার ক্ষেত্রেও হয়। তাও আমি আরেকবার মনে করে বলে না, প্লিজ ভিডিওটা দেখে একটু লাইক করবে। আর কেমন হয়েছে খারাপ হলেও অবশ্যই জানাবে, ভালো হলেও অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো আর একটা পরে ব্লগ নিয়ে। সবাইকে এখানে টাটা।